10 টাইপস অফ মনস্টার ফিশেস আই হ্যাভ। একটা পেয়ার আনতে চলেছি, মনস্টার ফিশের একটা পেয়ার, খুবই কিন্তু রেয়ার পিসেস আমি নিচ্ছি। দেখো নিয়ন ড্রপ গুড়ামি, মাছগুলোর সাইজ দেখো কত বড় হয়ে গেছে সব চিকলেটগুলো, পেট পুরো ফুল খেয়ে। মিলন কিন্তু আমার খাবারে, মাছের খাবারের স্পন্সর, মেটে আর মাংস। চলে এসছে বিশাল আমার পার্সেল নিয়ে। ইয়েস বলছি, বারবারই এক কথা বলো প্রতিটা ব্লগেই যে এই সমস্ত মাছের খাবার দাবার কিন্তু ডুপ্লিকেট হইতে সাবধান। কোরাল টাইপস রক, কোয়ালিটির ওপর কম্প্রোমাইজ করে লাভ নেই। হ্যালো ফিশ লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ গাইজ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর তোমরা সো মাচ চালাক, তো তোমাদেরকে আর বলার কিছু নেই, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে আমি 7 ফুটের ট্যাঙ্কের জন্য আবার একটা পেয়ার আনতে চলেছি, মনস্টার ফিশের একটা পেয়ার, মানে দুটো মাছ আমি আনতে চলেছি। সো এটাই হচ্ছে আমার বলতে পারো যে লাস্ট আমি মাছের কালেকশন করছি, মনস্টার ফিশ কালেকশন করছি। কারণ আমার ট্যাঙ্কে এখন 7টা আছে, আজকে 2জন আসবে, 9টা হয়ে যাবে। আর আমার সিলভার আয়রন আছে 10টা, মানে 10 টাইপস অফ মনস্টার ফিশেস আই হ্যাভ। সো আমার এখানেই থেমে যাওয়া উচিত। আর আজকে যে ফিশ দুটো আমি নিতে চলেছি, সেই ফিশ দুটো কিন্তু তোমাদেরকে বলি আমার তো ফেভারিট ফিশ। প্লাস তোমরাও কিন্তু অনেক ভিডিওতেই কমেন্ট করেছিলে যে এই ফিশটাকে ইনক্লুড করার জন্য, যেমন আমাকে বলেছিলে প্যারট ঢোকাবার জন্য। সো প্যারটের কালারটা কিন্তু আরও এনহ্যান্স করছে এখানে। সো খুবই কিন্তু রেয়ার পিসেস আমি নিচ্ছি। গোটা ব্লগটার সঙ্গে থাকো, স্কিপ করো না। আর যদি মনে হয় যে একবার তাড়াতাড়ি গিয়ে মাছটা দেখবো, তাহলে একবারে স্কিপ করো না। আর যারা নতুন বন্ধুরা আর পুরোনো বন্ধুরা যারা আছো একসাথে, তাদেরকে একবার করে আমি আমার ফিশ ট্যাঙ্কের আপডেটগুলো দেখিয়ে দিই। রিসেন্ট জিনিসগুলোরই আগে আপডেট নিয়ে নাও, প্লান্টেডটারই আগে দেখাই তোমাদের। এই দেখো আমাদের অ্যানোবিয়াস গোল্ড কি সুন্দর পাতা ছেড়েছে, দেখো ল্যান্থিলসও সুন্দর ধরে গেছে। এইটা ভাবছি সুতোটা খুলবো না, দেখতে একটু খারাপ লাগছে, সুতোটা অটোমেটিক্যালি খসে যাবে। আর যতবারই লুদুই গিয়াটাকে দেখি কালার দারুণ কালারেশন হচ্ছে, লাইটটাও অসাম লাইট। পরশু দিন আমার একটা ড্রফ গুড়ামি, এই দেখো নিয়ন ড্রফ গুড়ামি, একটা ড্যামেজ হয়ে গেছে। কি কারণে হয়েছে জানি না, গ্যাস পপ করছিল, ওপরে গিয়ে খাপি খাচ্ছিল। বাদবাকি সব কটা ফিসই আমার একদম চাঙ্গা। ব্লগ করতে করতে ওয়েদারের অবস্থা কেমন হয়ে গেল দেখো, বাপরে। স্কেপগুলো কিন্তু ভালো বসে গেছে। আর হ্যাঁ, বিশাল আজকে মাছ, হ্যাঁ আমি একটু আইসক্রিম খাচ্ছি। বিশাল আজকে মাছ আনতে গেছে, তো এরকম হলো রকও কিছু আজকেও নিয়ে আসবে যদি পায়, তাহলে একবারই এই স্কেপটাকে রেডি করে দেবো। রেডি তো হয়েই আছে, আমি জানি না এখনো পাথরটা তুলে দেখিনি যে সিঙ্ক করে আছে কিনা, আশা করি সিঙ্ক হয়ে যাবে। আর বালিগুলো কি করেছে দেখো, এদের যে কি মজা চিকলিট মাছের কে জানে, মুখে করে বালি খেলতে ভালোবাসে। মাছগুলোর সাইজ দেখো কত বড় হয়ে গেছে সব চিকলেটগুলো, আরও বাড়বে। আর এই যে আমার অ্যারোয়ানা, সিলভার অ্যারোয়ানা, সাইজে কিন্তু মালটা বাড়ছে গাইস, বাট একটু মারছে কে, আসলে একটু শান্ত স্বভাবের তো, দারুণ লাগছে। এই দেখো, দেখছো, ওফ গ্লসি পুরো একদম। আর এই ট্যাঙ্কটার মধ্যে আজকে একটু জল দিয়ে জল রেডি করতে হবে, এয়ার পাম্পটা চালিয়ে দেবো। কারণটা হচ্ছে যে মাছ আমি, তোমরা ভালো করে জানো আমি ছোটো থেকেই মাছকে বড় করতে পছন্দ করি, তাহলে একটু স্যাটিসফ্যাকশান থাকে আর কি। তো তার জন্য আমি 3.5 ইঞ্চি থেকে 4 ইঞ্চির মাছ নিচ্ছি আর কি। তো এবার ওই মাছগুলো যদি সাইজ দেখে ব্যবস্থা করা হবে, যদি মনে হয় যে ওইখানে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে বড় ট্যাঙ্কে, তাহলে ওখানেই দিয়ে দেবো। নাহলে এখানে এই ট্যাঙ্কে 2-3 মাস রেখে বড় করব। বাই দ্য ওয়ে, যে মাছটা আমি নিচ্ছি সেই মাছের কিন্তু গ্রোথ রেট খুব হাই। দেখো বিগ ব্রাদার, এই আসতে র্যাম্বো, একদিন কুকুরগুলোকে নিয়ে ব্লগ করবো। এই বস, সব খাওয়ার টাইম। ও বৃষ্টি হয়ে যেন ওয়েদারটা আলাদাই করে দিল। এই দেখো পুরো হারিয়ালি হারিয়ালি। অ্যান্ড মাই ফ্লাওয়ার অন, সত্যি কথা বলতে কি ফ্লাওয়ার অনটাকে আমার আর দেখা হয় না, যত্ন করি কিন্তু ওই খাবার দেওয়ার সময়টুকুনি আসে শুধু। জলটা পরিষ্কার করা হয়নি আমার, ভাবছি আজকেই জলটাকে একটু পরিষ্কারও করে দেবো। এই দেখো বেড়েছে একটুখানি, প্রিন্স একটু বেড়েছে, পেট পুরো ফুল খেয়ে। ট্যাঙ্কটা সুন্দর করে পরিষ্কার করে রাখতে হবে। মিলন ভাইকে ডেকে নিলাম, 2 বালতি জল দিয়ে দিলেই হয়ে যাবে। আর এয়ার পাম্পটা লাগিয়ে দেবো, স্পঞ্জ ফিল্টার আছেই আমার। জানি না একবেলার মধ্যে জল রেডি হবে কিনা, তবে মনস্টার ফিশ তো, আর এমনিতে যেখান থেকে আসছে কোয়ারেন্টাইন হয়েই আসছে। মিলন দ্য গোল্ডেন অ্যারোয়ানা, এরকম হাফ বালতি করে জল ঢেলে। তো মিলনকে ভিডিওতে রাখতে হবে তো, মিলন কিন্তু আমার খাবারে, মাছের খাবারের স্পন্সর, মেটে আর মাংস, এটা কিন্তু মানতে হবে একদম ভাই। গদা চিকেন সব
জল ভরা কমপ্লিট, ফুল চাকাচাক। শুধু ওপরে একটা ঢাকনা দিয়ে দেবো, এই যে কভার আছে, নাহলে লাম মারবে মনস্টার পিস। একটুখানি চালিয়ে রাখবো এয়ার পাম্পটা, স্পঞ্জ ফিল্টারটা একটু চলুক, দেখি জল তৈরি হয় কিনা। আশা করছি হয়ে যাবে, থেকে যাবে। দেখো এখানে এই যে এই দাগগুলো হয়ে গেছে না, এর জন্য একটা অ্যালগি স্ক্রাবার তোমার কাছে আছে, ওই অ্যালগি স্ক্রাবার দিয়ে স্ক্রাব করবো। কি অবস্থা দেখো। চলো ফটফট স্টার্ট করে দিই। লাইটটা অফ করতে হবে, এখানে লাইটটা ভেতরের সঙ্গে লাগানো তো কভারে। এরই মাঝখানে তোমাদেরকে বলি, বিশাল ফোন করেছিল আমার চিকলিট ট্যাঙ্কের জন্য। আমার দুখানা চিকলিট নেওয়ার খুব ইচ্ছা ছিল, তো সেই চিকলিট ট্যাঙ্কের চিকলিট পেয়ে গেছো, অ্যাভেলেবিলিটি পেয়ে গেছে। বলছি দাদা তাড়াতাড়ি টাকা পাঠাও। সে আবার টাকা পাঠালাম, তো আজকে ভালোই হলো। সোনে পে সোহাগা, আমার এই দুটো মাছের খুব ইচ্ছা ছিল, এই দুটো চিকলিটের, তো ওটাও চলে আসবে। ও তোমাদেরকে তো এক ভিডিওতেই সব দেখিয়ে দিচ্ছ, গাদা কত আর মাছ কিনবো। চাকাচাক সব একটু থিতাক আগে, তারপর সাইফন করব। আর আজকাল কোনো স্পঞ্জ ফিল্টার পরিষ্কার করবো না, পরের সপ্তাহে করবো। কি ময়লা দেখো, সাইফন স্টার্ট করে দিয়েছি। পরিষ্কার একদম ট্যাঙ্ক আমার। হ্যাং অন ব্যাগ চলছে ওখানে সামনে, যতটুকুনি যায় ময়লা ফয়লা যা আছে সেগুলো সব হ্যাং অন ব্যাগ টেনে নেবে। ভাবছি স্পঞ্জ ফিল্টারটাও চালিয়ে নেবো, একটু ঘোলাটা থাকবে, জল চেঞ্জ করার পর একটু ঘোলাটা থাকে, এক বেলার মধ্যে পুরো একদম ক্লিন ক্রিস্টাল ক্লিয়ার একদম হয়ে যাবে একদম। 6.5 hours later. গুড ইভিনিং গাইজ, চলে এসছে বিশাল আমার পার্সেল নিয়ে। ইয়েস, একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমার মনস্টার, আর এটা হচ্ছে আমার চিকলিট। সো এখন এটা তো আমাদের 7 ফুটের ট্যাঙ্কে ঢুকছে না ভাই, গন্ডগোল হয়ে গেছে। কে সাইজ দেখো খুবই ছোট, আর বুঝতে পারছো কি মাছ চয়েস করে এনেছি তো, আমার কোয়ালিটি ভালো লাগে গাইস, সাইজ নয়। আচ্ছা, সাইজ তো আমরা বাড়িয়ে নেবো। আর বিশাল এরই সাথে কিছু জিনিস নিয়ে এসছে, আমার মাছের খাবার, চিকলিটের খাবার, পাথর, রক সবকিছু একবারে পেয়েছে। মানে আমার কি বলবো তোমাদেরকে, একটা মানে বলি, এটা হয়তো ডুপ্লিকেট একটা ডায়লগ হয়ে যেতে পারে, কিন্তু সত্যি আমার সঙ্গে তাই হচ্ছে। প্রথমে হালকা ফুলকা গরিব ছিলাম, যবে থেকে অ্যাকুরিয়ামের শখ নিয়েছি, এবার গরিবের সঙ্গে সঙ্গে কর্জদারও হয়ে গেছে একদম সিরিয়াসলি গাইস। এই কে জোরে হাসলে রে, তুই বুঝতে পারছিস নাকি বে? বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবি। প্রথমেই চিকলেটদের আমি একটু অ্যাক্লিমেট করতে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্ট্রবেরি চিকলেট, তাই তো? কালারটা এখন ছেড়ে দিয়েছে, কারণ অনেকটা দূর থেকে জার্নি করে এসছে, অনেকটাই বোঝা যাচ্ছে এখন হালকা হালকা বয়ে আছে। দেখো যখন ছাড়া হবে তখন, আমার কাছে স্ট্রবেরি চিকলেট ছিল, তোমার দেখাই দেখো, এই দেখো স্ট্রবেরি চিকলেট, এটাও ফিমেল ভার্ট এটা। আর একটা আছে ওই দেখো, ওই কোন থেকে আসছে একটা, কিন্তু কালার ধরেনি। এবার অ্যাকচুয়ালি হচ্ছে যখন আমি চিকলেট নিয়েছিলাম একসঙ্গে 18-19টা মাছ নিয়েছিলাম, তার মধ্যে একটা দুটো তো ধরো এরকম হতেই পারে। চলো এবার আমাদের বাসের পালা, পিকক বাস, বেবি মনস্টার। আর তোমাদেরকে বলি, পিকক বাসের কিন্তু অনেক রকমের কোয়ালিটি আছে, রেয়ার। আর এটা বিশাল, আমরা মেনলি যে পিকক বাস ইউজ করি এটাকে মনোক্লাস, তাই তো, মানে নর্মাল পাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের গোল্ডেন কেলবেরি পিকক বাস, গোল্ডেন স্পটেড, ঠিক আছে? গোল্ডেন ক্যালবেরি দু রকমের ভ্যারাইটি হয়। আজকে আমি সেটা জানতাম না গাইস, আজকে আমি সেটা জেনে জানা ঠিক জেনে। এটা হচ্ছে গোল্ডেন স্পটেড, গায়ে যখন বড় হবে গায়ে ডট স্পট হবে। সচরাচর এই মাছটা আসে না, তাই না? যখনই এসছে কলকাতায়, বিশালকে বললাম যে ভাই নিয়ে পিকক বাস তো নেবই। তো একটু রেয়ার না থাকলে ভালো লাগে, আমাকে রেয়ার জিনিসটাই বেশি, কিন্তু অনেকটাই ছোট দেখতে পাচ্ছ, বড় ট্যাঙ্কে ঢুকবে না, তাই জন্য সকালবেলা এদের লম্বাটে ভাবটা বেশি, হ্যাঁ, কিন্তু এদের বডির দিক থেকে মানে বাট খুব ফাস্ট গ্রোয়িং মাছ, গ্রোথ রেট কিন্তু খুব ফাস্ট, বলে যে মাসে প্রায় 1 ইঞ্চি করে বাড়বে। নাও টাইম ফর বিস্ট। ও সত্যি কেউ ভাববে যে এটা বড় হলে কি হবে? কেজিএফ এর মিউজিক দেবো এইটাতে, বুঝলো তো গাইস? এমনিতেই তো কোয়ারেন্টাইন করা আছে সব মাছ, কোয়ারেন্টাইন ছাড়া বিশালকে বলেছি মাছ নিয়ে আসবি না, এত দামি মাছ। তো আশা করছি এক বেলার মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে মাছটা। আর আমরা এখানে রেখেই প্রায় 2-3 মাস 4 মাস এখানে রেখে আগে ওকে 4-5 ইঞ্চির করবো, 5 মাস লাগুক কি 6 মাস লাগুক, তারপর কিন্তু হ্যাঁ যাই হোক, তারপর কিন্তু বড় ট্যাঙ্কে গিয়ে ইন্ট্রোডিউস করাবো। কারণ বড় ট্যাঙ্কে আভা বলে একটা মানে ম্যাড ক্রিয়েচার আমার কাছে আছে, অ্যাডোয়ানা,
ও একে খুব বিরক্ত, সবাই করবে আসলে, এতটাই ছোট সবাই করবে। প্রায় আধা ঘন্টার উপর অ্যাক্লিমেট হয়ে গেছে। এবার আমার ট্যাঙ্কে পিকক বাস ছাড়া হবে। হাস রে, একটু হাস হাস, মজা কর। হ্যাঁ আবার কি, পুরো তো একদম স্ট্রেসে তো আমি চলে গেছি। হ্যাঁ গাইজ, আমি একদম আমাকে স্ট্রেস হিল দিতে হয় প্রতিদিন, নাহলে এখন আর এই ঝাটকাগুলো নিতে পারবো না। চলো নেবো যখন গাইজ একটা রেয়ারই নেবো। মনোকুলাস পিকক বাস সবাই ব্যবহার করে, সবাই মানে রাখে আর কি, ফিস অফিসরা। বাট গোল্ডেন ক্যালভারি পিকক বাস আমার ওয়ান অফ দ্য ফেভারিট মাছ আর কি। প্রসেস তো তোমরা ভালো করেই জানো, প্রতিটা ভিডিওতে আমি এত মাছ নিয়ে নিয়েছি, তোমাদেরকে এতবার অ্যাক্লিমেশন প্রসেস দেখিয়ে দিয়েছি। সুন্দর, কি ফাস্ট দেখো গাইস, ওরে বাপরে বাপরে, গতিবেগ কি গো। নাও টাইম ফর মাই অ্যানাদার বেবি মনস্টার। ও ইয়েস, তাও এটা একটু বড়, ম্যাড হয়ে গেছে নাকি রে? একটু টাইম লাগবে এদের হিল হতে, একটু হিল হতে সময় লাগবে, লাইটটা অফ করে দেবো। স্ট্রেসে আছে তাই একটু স্ট্রেস হিল, আর তার সঙ্গে রক সল্ট গোলা হয়ে গেছে, এই দুটো একসঙ্গে দেওয়া হবে। আগে স্ট্রেস হিলটা দিয়ে দিক। রক সল্ট, যাতে কোনো ফাঙ্গাস তো কোয়ারেন্টাইন করা আছে, তবুও রিস্ক নিয়ে লাভ নেই। বারবারই বলছি, প্রিসিয়াস মাছ, দামি মাছ, ড্যামেজ হয়ে গেলে পয়সারও ক্ষতি, মনটাও খারাপ। একটা 1700 টাকা করে দাম, তাহলে একটা পিস। দামটা না হয় নাই বলতিস। এবার আমাদের চিকলেটদের ঢোকার পালা। আমার ফেভারিট কালার, সুন্দর, ঠিকঠাক আছে তো রে ভাই? আচ্ছা আচ্ছা, একদম আছে। আমার খুব ভয় লাগে বন্ধু, মারামারি করেছে প্যাকেটের মধ্যে। হ্যাঁ ফেটে ফুটে গেছে দেখছি তো। সাইডটা একটু দেখো, এটা এই কালারটা আমার খুব পছন্দের কালার। আমার কাছে প্রিন্টেড স্ট্রবেরিও আছে, দেখো এটাও খুব রেয়ার, কিন্তু অরেঞ্জ স্ট্রবেরি, কিন্তু এটা, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি অরেঞ্জ স্ট্রবেরি। এবার দেখাচ্ছে স্ট্রবেরি, এবার দেখাচ্ছে স্ট্রবেরি বিসার। কালারটা ধরবে, ধরলেই বুঝতে পারবো। এটা অরেঞ্জ, এটা পিঙ্ক, এই কালারের মাছ আমার কাছে আছে বলছি বারবার। এই দেখো এটা একটা, আর একটা কোথাও একটা আছে হয়তো, কিন্তু এরা কালার ধরতে পারেনি, তাই জন্য আমার ইচ্ছা ছিল যে নিতে পারে। এই দেখো এখানে আর একটা আছে, এই যে লাজুক একটু, এই দেখো, হ্যাঁ দুটো ডিফারেন্স এটাই। চলো এবার তোমাদেরকে দেখাই যে আমাদের ডেকোরেশনের জন্য হালকা ফুলকা ডেকোরেশন করবো, তো পাথর নিয়ে এসছে। পাথরের দাম কেমন কি পড়লো বিশাল একটু শেয়ার করে দিস, আর খাবার কি কি নিচ্ছি সেগুলো তোমাদের দেখাই। কারণ আমার চিকলিটের জন্য খাবার শেষ হয়ে গেছিলো, সকালবেলা একটা পেলেটস দিই, আর এ দেখো এইটা সকালে আমি দিতাম হিকারি চিকলিট এক্সেল, যেহেতু আমার মাছগুলো বড়ই হয়ে গেছে প্রথম থেকেই এটা খাওয়াই, কিন্তু সন্ধ্যেবেলা যেটা দিতাম সেটা হচ্ছে টেট্রাবাইটস। তো টেট্রাবাইটসটা এখন এতটাই ওরা বড় হয়ে গেছে, ওটা ওদের কাছে কিছু মনে হচ্ছে না, আমার মানে বেশি করে দিতে হচ্ছে, তো ঠিকঠাক হচ্ছে না। এটা হিকারিডি, এটা হচ্ছে সিঙ্কিং চিকলিট এক্সেল, এটা হচ্ছে নন সিঙ্কিং মানে ফ্লোটিং, আর এটা হচ্ছে সিঙ্কিং। বারবারই এক কথা বলো প্রতিটা ব্লগেই যে এই সমস্ত মাছের খাবার দাবার কিন্তু ডুপ্লিকেট হইতে সাবধান। তাও এদের মধ্যে অনেক হয়, খুব চেনা জানা না হলে কোনো ব্যাপারই নয়। 42 গ্রামসের এটা আছে, মানে অনেকদিন চলে যাবে, প্রায় 6-7 মাস তো আরামসে হেসে গেলে চলে যাবে। এটা 250 গ্রামের প্যাকেট, এটা আগে ছিল আমার কাছে। হ্যাঁ দুটো প্যাকেট মিলে 8-9 মাস যাবেই। তো বছরে একবার করে ইনভেস্ট করতে হবে। খাবার দাবারটা একটু ভালো দিলে কালারেশনও ভালো থাকবে, মাছের হেলথও ভালো থাকবে। শেষ হয়নি, এখন ওটা আমার 1 সপ্তাহের উপর চলবে। কোরাল টাইপস রক, যেহেতু আমার গুঁড়িগুলো ব্রাউনিশ কালারের, তো এই রকগুলো অবশ্যই এটাকে ধুইয়ে ভালো করে করতে, তাহলে কালারটা ছাড়বে। কালারটা পাউডার লেগে আছে একটু, বুঝতেই পারছো, ডাস্ট, এগুলো ডাস্টের জন্য বোঝা যাচ্ছে না। তো রক ভাই কত কিলো নিয়েছিস? রক আছে 3.5 কেজি। 3.5 কিলো, প্রায় 270 টাকা করে কেজি পড়ে। 270 টাকা করে কেজি পড়ছে। ড্রাগন রকের থেকে দাম বেশি, ড্রাগন রকের থেকে দাম বেশি। ফিশ লাভার্স, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। আজকে অনেক কটা জিনিস আমার একদম মানে সব কিছু তোমাদেরকে ব্লগে দেখিয়ে দিচ্ছি। এরকম ধরো মাছ কেউ কিনলে একটা মাছের জন্য একটা ব্লগ করে, ঠিক আছে, কিন্তু আমি একদিনই 2খানা মাছ আমরা ইনক্লুড করেছি। 2খানা কি 2-4খানা পেয়ার, সবসময় পেয়ারে নিতে আমি পছন্দ করি, তো পেয়ারে আমি ইনক্লুড করে দিয়েছি। আর বারবারই বলবো, এটা আমার এখনো পর্যন্ত আমার এবার শেষ কালেকশন, আর আমি কিচ্ছু কালেকশন করবো না। মাঝখানে একটা কথা বলি, দাদা যখনই আমি মাছ সাজেস্ট করি, দাদা বলে একটু ওই যেটা স্ট্যান্ডার্ড মাছ সেটাই আনবি, তারপর যখন কোয়ালিটি দেখে
দাদা বলে কোয়ালিটিরই আনবি। কোয়ালিটি ছাড়া কেউ নেয়, কোয়ালিটি থাকলে মাছটাও লংজিভিটি থাকবে, মাছটা দেখেও ভালো লাগবে, মাছটাকে পুষেও মজা হবে, সবই কোয়ালিটির ওপর কম্প্রোমাইজ করে লাভ নেই। সো আই হোপ গাইস আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সবার সঙ্গে শেয়ার করো, একটু তো লাইক কমেন্ট করো, কি করছো? আর নতুন বন্ধুরা যারা চ্যানেলে আসছো, যদি তোমরা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখে থাকো, একটু যদি ভালো লাগে তো কাম অন গাইস, হারি আপ, আদিস ব্লগিং এর ফ্যামিলি মেম্বার হয়ে যাও, সাবস্ক্রাইব করো। বল নাকি না, আমরা বলি না, আমরা ভিডিওতে বলি না, কিন্তু করো গাইস, না বললে কি সাবস্ক্রাইব করবে না? তো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বি সেফ, টেক কেয়ার এন্ড অলওয়েজ বি হ্যাপি। হ্যাটস আদি এন্ড বিশাল, আর আমাদের মনস্টার ফিশেস এখানে আছে আর বেবি মনস্টার ওখানে। আবার পরে তোমাদের আপডেট দেবো। সাইন। বাই বাই।